গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। এরপর ১৩ আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এদিকে ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে ২৫ কোটি টাকা আনার অভিযোগ ওঠে মনিরুলের বিরুদ্ধে, কিন্তু সেই টাকা খরচের আগেই তার অফিস থেকে চুরি হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এসব কাণ্ডে যখন সরগরম চারদিক, তখন হঠাৎ করে ফেসবুকে ভেসে ওঠে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা মনিরুলের একটি স্ট্যাটাস। গোপনে থেকে পোস্টে কি বললেন তিনি, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। মনিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের মধ্যে একজন তিনি। পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন তিনি। বিসিএস ১৫ ব্যাচের পুলিশ কর্মকর্তা মনিরুলের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকাণ্ডের ঘটনায় অনেকগুলো মামলার আসামি করা হয়েছে তাকে। আসামি হিসেবে তাকে খুঁজছে পুলিশ। এর মধ্যে তার অফিসের কক্ষ থেকে আন্দোলন দমনের নামে সরকারের কাছ থেকে আনা ২৫ কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে খোদ পুলিশেই চলছে তোলপাড়। টাকা উদ্ধারে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি এর মধ্যে কাজ শুরু করেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই টাকার রহস্য এবং গায়েবের ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, আঙুলের ছাপ দিয়ে এসবি প্রধানের কক্ষে ঢোকার প্রবেশাধিকার ছিল দপ্তরের ৫ জনের। ৭ আগস্টের পর তাদের প্রত্যেকের সেই প্রবেশাধিকার লক করে দেন এক কর্মকর্তা। ওই কর্মকর্তার তত্ত্বাবধানেই টাকা সরানোর ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র জানায়, এসবি প্রধানের মূল কক্ষের পেছনে একটি সিন্দুক রয়েছে। সেখানে মূলত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট রাখা হয়। ওই সিন্দুকেই রাখা হতে পারে ছাত্র জনতার আন্দোলন দমনে সোর্স মানি হিসেবে আনা বিপুল পরিমাণ অর্থ। মনিরুল ছাড়াও এই টাকার কথা জানতেন ৪ থেকে ৫ জন কর্মকর্তা। তারাই যোগসাজশে এসবি কার্যালয়ের ক্লোজড সার্কিট ক্যামেরা ও ইন্টারনেট বন্ধ রেখে ৬ থেকে ১২ আগস্টের মধ্যে যে কোনো সময়ে ওই টাকা সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হাসিনা সরকারের আমলে ফেসবুকে সরব থাকা মনিরুলকে ৫ আগস্টের পর আর দেখা যায়নি। তবে এর মধ্যে হঠাৎ ১৭ সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম। সেখানে তিনি লিখেছেন, প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা যারা আমার বন্ধু তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ মনে করেন তারা নিঃশব্দে বিদায় নিতে পারেন। সবার জন্য নিরন্তর শুভকামনা। ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মনিরুল। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে ২ বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন। এছাড়া ২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান থেকে মনিরুলকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়। সবশেষ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।